নতুন জামাই আসবে বলে কথা, এসে তো পড়েছে। ভিডিওটা হচ্ছে আগামীকাল রাতে। তো নতুন জামাইয়ের জন্য করা হচ্ছে পিঠা। তাই আমার বোনেরা, দিদিরা, বৌদিরা যত কেউ আছে সবাই পিঠা করার জন্য বসে গিয়েছে। আর এইদিকে বৌদিরা মাছ ভাজছে। মানে সবাই মিলেমিশে আয়োজন করা হচ্ছে। কত আয়োজন যে করা হচ্ছে আর এত আনন্দ হচ্ছে তোমাদের বলেও বোঝাতে পারবো না। অনেক দিন পর, দীর্ঘ 15 বছর পর এই আনন্দটা উপভোগ করছি। আর এইদিকে আমার ভাইয়েরা এখানে মুরগি কাটছে, নতুন জামাই খাবে, তাদের আত্মীয় স্বজনেরা খাবে। তো এখানে আনা হয়েছিল লেয়ার যে মুরগি, ডিম পাড়া শক্ত মুরগি, সেটাই। এই মাংসটা কিন্তু আসলে অনেক ভালো লাগে, কিন্তু আমি বাড়িতে রান্না করি না, কারণ এই মুরগিটা অনেক শক্ত, বাচ্চাদের একটু কষ্ট হয়, কিন্তু বড় মানুষ খেয়ে অনেক মজা। আর যেহেতু অনেক মাংস রান্না হচ্ছিল, খেতে অনেক মজা হয়েছিল। আর এইদিকে দেখো বৌদিরা হচ্ছে চিংড়ি মাছ রান্না করছে। আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি যে আর এক ঘরে, মানে আমার আর একটা বৌদির ঘরে। সেখানে হচ্ছে সবাই পিঠার যে ডিজাইনটা, এখানে হচ্ছে মূলত পিঠা করা হচ্ছে, দুই প্রকার পিঠা করা হবে, মালপোয়া আর এখানে করা হবে হচ্ছে পুলি পিঠা, যে ভাজা পুলিটা, মানে সবাইকে দেওয়া হবে। আরও নতুন নতুন ব্লগ আছে, সেটা অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে তোমাদের একটু কষ্ট হতে পারে, কারণ অনেক মানুষের মধ্যে ভিডিও করা, তো এই জন্য অনেক গ্যাদারিং হতে পারে, একটু ভিডিওটা নড়াচড়া করছে, এরকম হতে পারে। এইদিকে পিঠার আয়োজন হচ্ছে, এইদিকে রাতের জন্য রান্না আয়োজন। এই যে চিংড়ি মাছের যে মালাইকারি নারকেল দিয়ে, সেটা বৌদি রান্না করে রেখেছে। আবার মাছ ভাজছে, মাছের কালিয়া করা হবে টমেটো পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে আমার আর এক বৌদি, সেও মাছ ভাজছে। মানে সবাই মিলেমিশে কাজ করা হচ্ছে। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, এই জন্য আমাকে দেখতে পারবে না। এই যে মাছের কালিয়াও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন মাংস, মানে এক একটা রান্না এক এক দিকে হচ্ছে। পিঠা তৈরি হচ্ছে একদিকে, মাছ রান্না হচ্ছে আরেক দিকে, মাংস রান্না হচ্ছে আরেক দিকে। আর আমাদের বাড়িটা এত বড় যে ঘুরে ঘুরে ভিডিও করতে হয়। এই যে আমার জামাইবাবু রান্না করছে সেই লেয়ার মুরগির মাংস। জামাইবাবু কিন্তু সেই রকম পাকা রাঁধুনি। আর দেখো মাংস বসিয়ে দিয়েছে অনেক বড় একটা কড়াইয়ে। মাংস দেখে কেউ বুঝতেই পারবে না এটা খাসির মাংস না মুরগির মাংস। আর এইদিকে চলো এখন পিঠার কি অবস্থা দেখে আসি। এইদিকে মাংসর ভিডিও করতে করতে দেখি এখানে সবাই মিলে পিঠে বানানোও হয়ে গিয়েছে। তা আবার যাচ্ছি হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে। কত বড় যে উঠান, এদিক থেকে এদিক যায়। তো যাই হোক, পিঠা ভাজাও রেডি। তা আমার আজকে ভিডিও এ পর্যন্তই। আর খাবারের ভিডিওটা ছাড়তে পারলাম না, আসলে সব ভিডিও করার সময় হয় না, আমিও বিজি, তাই যতটুকু পেরেছি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকলো, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম তোমাদের। সবাই ভালো থাকো, টাটা।